লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীরা, আজকে দেখবো আবারও একটা সংস্থার প্রশ্নপত্র। দেখো তোমাদের সামনে আমি নিয়ে আসছি। তো এই সংস্থার প্রশ্নপত্রে আজকে মেদিনীপুরে পরীক্ষা হয়ে গেল। তো যেসব স্কুলে এখনও পরীক্ষা শুরু হয়নি তাদের জন্য এই প্রশ্নটা। তো দেখো, প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন 2025 পঞ্চম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান। এখানে পূর্ণমান 20 এবং 40 মিনিট সময়। অর্থাৎ যেসব সংস্থা প্রশ্নপত্রে 20 নম্বরে পরীক্ষা হবে তোমাদের ক্লাস 5-এ, তো তাদের জন্য এই প্রশ্নপত্রটা। তো তোমরা দেখতে থাকো, একের পর এক আমি প্রশ্নগুলো আলোচনা করছি। তো একের দাগে দেখো, 6টা তোমাদের এমসিকিউ থাকবে। সেই 6টার মধ্যেই 6টা তোমাদেরকে করতে হবে। তো একেতে বলছো গন্ডারের খড়গ আসলে কি, এটা তোমরা জানো। গন্ডারের খড়গ আসলে জমাট বাঁধা চুল। সাহেব বাঁধ কোথায় অবস্থিত, তোমরা করবে। যে প্রশ্নগুলো উত্তর তোমরা পারবে করবে, আর না পারলে আমি অ্যান্সারগুলো পরপর আলোচনা করে দেবো। তারপরে প্রশ্ন দেখো, কাদার ভাগ বেশি থাকে কোন মাটিতে। তোমরা জানো কাদার ভাগ বেশি থাকে এঁটেল মাটিতে, এই জন্য আটকে যায় পাটা। মাটির সজীব জৈব উপাদান হলো এদের মধ্যে কোনটা। সজীব জৈব অর্থাৎ প্রাণ আছে, সজীব জৈব উপাদান এদের মধ্যে কোনটা তোমরা জানো। কেঁচো হবে এর সঠিক উত্তর। তো তোমরা দেখবে প্রশ্নগুলো একের পর এক করবে। তারপরে প্রশ্ন বলেছে দেখো, ত্বকে রোদ লাগলে তৈরি হয় কোন ভিটামিন। তোমরা এটা জানো, ভিটামিন ডি তৈরি হয় সূর্যের আলো থেকে। নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বড় বদ্ধ জলাশয় হয়ে যায়, একে কি বলা হয়। তোমরা জানো বাঁওড় বলা হয়, বা নদীর বাঁককে আর কি, নদীর বাঁকে যে জলাশয় তৈরি হয় সেটাই। আকর্ষ হলো গাছের কি। আকর্ষ এক প্রকার গাছের কি হয়, সেটা মূল, কাণ্ড, পাতা না ফুল। তোমরা জানো একটা কাণ্ড হয়, কারণ স্বর্ণলতা এবং যে সমস্ত পাতা অন্য গাছের উপর নির্ভর করে বেঁচে থাকে, লতিয়ে চলে, তাদেরকেই আকর্ষ বলা হয়, তাদের ওই কাণ্ডটাকে আকর্ষ বলা হয়। তারপর দেখো, 2 থেকে শূন্যস্থান পূরণ, যে কোনো 5টা বলেছে 5 নম্বরে। নখের রং ফ্যাকাশে হয়ে যায় ড্যাশের লক্ষণ। তারপরে বলছে কাঁধ থেকে এখানে কোন হতো, এখানে একটু ভুল মিস্টেক হয়ে গেছে ছাপানোটা, দেখবে। কনুই পর্যন্ত হাড়কে কি বলা হয়, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে বলা হয় হিউমেরাস। ড্যাশ রোগের প্রতিরোধ শিশুদের ডট চিকিৎসা করা হয়। ডট চিকিৎসা কোন রোগে দেওয়া হয় তোমরা জানো। কোন মাছের আঁচ নেই, এমন একটা মাছের নাম বলো যে মাছের আঁচ নেই। এরপরে আমরা 2 নম্বর পেজে চলে যাচ্ছি। 2 নম্বর পেজে তোমাদের কি প্রশ্ন দিয়েছে দেখো। বলেছে 5-এর দাগেরটা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে ড্যাশ করে, এটা পরিষ্কার করে, ঠিক আছে। হাড়গুলি অস্থিসন্ধিতে লাগানো থাকে ড্যাশ দিয়ে। তো এগুলো তোমরা করবে, যেগুলো উত্তরগুলো তোমাদের আমি আলোচনা করছি সেগুলো দেখবে, এবং যেগুলো বলছি না তোমরা অ্যান্সারগুলো দেখে নেবে। 3-এর দাগের দেখো, 3টে দিয়েছে, 3টে করতে হবে, 4টে দিয়েছে। কি প্রশ্ন খুবই সোজা দিয়েছে দেখো। এখান থেকে বলেছে যে স্টেথোস্কোপ কি, নখে নোংরা জমলে কি রোগ হতে পারে, হাওড়ায় জলাভূমির নামটা, এবং পা নেই, এটা নিয়ে আছে, পা নেই এমন দুটি প্রাণীর নাম লেখো। তো এইগুলো তোমরা এক এক করে করবে। পা নেই এমন দুটো প্রাণী কি হতে পারে, সাপ হতে পারে, ঠিক আছে, বা সাপের পা নেই, তারপরে কেঁচো হতে পারে। তারপরে 4-এর দাগে দেখো, 2 নম্বরে 3টে দিয়েছে এবং এখানে 5টা দিয়েছে, তোমাদের 3টে করতে হবে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে মাটির নিচে জল অতিরিক্ত ব্যবহার করলে বা বারংবার ব্যবহার করলে কি হবে। ত্বকে মেলানিনের কাজ কি, ভিটামিন ডি এর কাজ লেখো। রক্তের কাজগুলি কি লেখো। শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ কি, এবং ত্বক পুড়ে গেলে আমাদের কি করণীয়। ত্বক যদি কোথাও পুড়ে যায় তাহলে আমরা কি করতে পারি। তো এই হচ্ছে তোমাদের টোটাল 20 নম্বরের প্রশ্নপত্র। তো প্রশ্নপত্রগুলো এক এক করে দেখতে থাকো, আমি দেখাচ্ছি। যেসব স্কুলে পরীক্ষা হয়ে যাচ্ছে তাদেরই প্রশ্নপত্রগুলো দিচ্ছি। তো তোমাদের যাদের স্কুলে পরীক্ষা হয়েছে তাদের প্রশ্নপত্রগুলো বলতে পারো এর সঙ্গে কোনটা মিল খাচ্ছে, এবং যাদের হাতে প্রশ্ন তারাও এখান থেকে প্রশ্নপত্রগুলো দেখতে পারো। তো এই ছিল তোমাদের আজকে প্রশ্নপত্র। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। আমি একের পর এক ক্লাস 9, 10, 7, 8 সব ক্লাসেরই প্রশ্নপত্র আলোচনা করব। যেসব প্রশ্নপত্রগুলো পরীক্ষা হয়ে যাচ্ছে সেইগুলোই আমি দিচ্ছি। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।